হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে সয়াবিন আলু রেসিপি একটা শেয়ার করতে চলেছি। তো আর তেল আমার গরম হয়ে গেছে, কড়াই চাপিয়ে দিয়েছিলাম। এবার আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, আলুটাকে ভেজে নিয়ে যাই। আলুগুলোর মধ্যে অল্প একটু হলুদ অ্যাড করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে। আমি আলুগুলোকে এবার তুলে নেব। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এবার। আলুগুলো তুলে নিয়েছি, আর তাতে আমার এক্সেস তেল এখানে আছে অবশ্য। এর মধ্যে আমি সয়াবিনটাকে ভেজে নেব। পাঁপড়গুলো সয়াবিনগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, সয়াবিনটা কি সুন্দর লাল লাল করে ভেজে ফেলেছি। এবার নামিয়ে নেবো। এবার মশলা বানাবো। এর মধ্যে আলুটাকেও অ্যাড করে দিলাম, দিয়ে রেখে দেবো। এবার মশলা বানাবো। সয়াবিনের মশলাটা বানাবো, তার জন্যে তেল আগেই দিয়ে দিয়েছিলাম। তেল হয়ে গেছে। এবার একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আর এই পেঁয়াজটাকে হতে দিচ্ছি। পেঁয়াজটা আমার হয়ে এসছে। এবার আমি এগুলোকে বেটে নেব। নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। পেঁয়াজটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে এটাকে হতে দেবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। এবার এটাকে হতে দেবো। এবার দিয়ে দিচ্ছি মশলা ধোয়ার জলটা, এটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মশলাটাকে হতে দেবো। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবারে অ্যাড করে দেবো সোয়াবিন আলুটা, এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ঢেকে 2 মিনিট ভালো করে এটাকে কষিয়ে নেব। এবার ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি। মোটামুটি সয়াবিন কষা আমার রেডি হয়ে গেছে। এবার অল্প পরিমাণে জল দিয়ে সেদ্ধ হতে দেবো। দেখি ফাইনালি কী অবস্থা। সো বন্ধুরা, দেখো আমার সয়াবিন আলু রেডি। দেখি আলু সেদ্ধ হয়েছে কি না। আলু সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, পারলে অবশ্যই ট্রাই করবে বাড়িতে তোমরা এই রেসিপিটা, এবং ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বন্ধ করে দিচ্ছি। এবার নামানোর আগে একটু গরম মশলা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, বাড়িতে তৈরি করা। এতে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা গোলমরিচ ছিল, এটা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখেছিলাম। এটা এর মধ্যে লাস্টে অ্যাড করে দেবো। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং নামিয়ে দেবো। ফাইনালি রেডি গাইজ। দেখো আমার সয়াবিন আলুর রেসিপি তৈরি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করা যাবে।